সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। এই যুদ্ধের মাঝে একটি সুখবর জানিয়ে দিব। আলহামদুলিল্লাহ, মেক্সিকোয় ইসরায়েলের দূতাবাসে আগুন ফিলিস্তিন পন্থীদের। এরপর জানিয়ে দিবে অত্যন্ত সুখবর, আমেরিকার আরেকটি MQ-9 ড্রোন ভূপাতিত করল ইয়েমেন। এরপর থাকবে গাজার গুরুতর মানবিক পরিস্থিতির ব্যাপারে গভীরভাবে ব্যথিত চীন, যে ভয়ঙ্কর বার্তা দিলেন প্রেসিডেন্ট শি জিনপিং। এরপর রয়েছে নতুন একটি আপডেট সংবাদ, রাইসির দেহরক্ষীকে নিয়ে রহস্য দানা বাঁধছে। ওই ঘটনায় প্রায় 10 দিন হয়ে গেলেও কোনো রিপোর্টই মিলছে না কেন এবং কিভাবে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এবং সর্বশেষ জানাবো তীব্র তাপপ্রবাহের মধ্যে লোডশেডিং, পাকিস্তানি বিক্ষোভ। মেক্সিকোয় ইসরায়েলের দূতাবাসে আগুন ফিলিস্তিন পন্থীদের। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘাতের এক পর্যায়ে ইসরায়েলি দূতাবাসে আগুন দিয়েছে ফিলিস্তিন পন্থী বিক্ষোভকারীরা। গতকাল এই ঘটনা ঘটেছে। পুলিশ অবশ্য জানিয়েছে আগুনে দূতাবাসের দেওয়াল ও দেওয়ালের ভিতরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও মূল ভবনের কোনো ক্ষতি হয়নি। মেক্সিকো সিটির লোমাস ডি শাপলপেটেক এলাকায় ইসরায়েলের দূতাবাস অবস্থিত। গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলায় ৪৫ জন ফিলিস্তিনি নিহতের প্রতিবাদে ইসরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিলেন মেক্সিকান ফিলিস্তিন পন্থীরা। সেই অনুযায়ী লোমাস ডি শাপুলটেককে বুধবার জড়ো হন প্রায় ২০০ ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা, কিন্তু দাঙ্গা পুলিশ আগে থেকেই সেখানে ব্যারিকেড দিয়ে অবস্থান নেওয়ায় তাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় বিক্ষোভকারীদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও চিত্রে দেখা গেছে বিক্ষোভকারীদের মধ্যে বেশ কয়েকজন সামনে এগিয়ে এসে ব্যারিকেড সরানোর চেষ্টা করছেন, আর পেছন থেকে কয়েকজন বিক্ষোভকারী দূতাবাস লক্ষ্য করে পাথর ও মলোটভ ককটেল, পেট্রোল বোমা ছুড়ে মারছেন। আগুন লেগেছে পেট্রোল বোমার জেরে। প্রসঙ্গত, জাতিসংঘ ভিত্তিক আদালত ইন্টারন্যাশনাল কোর্ট ICJ অব জাস্টিসে গাজা ইসরায়েলি বাহিনী গণহত্যা চালাচ্ছে অভিযোগ করে যে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা, সেই মামলাকে সম্প্রতি দাপ্তরিকভাবে সমর্থন জানিয়েছে মেক্সিকো। আমেরিকার আরেকটি MQ-9 ড্রোন ভূপাতিত করল ইয়েমেন। গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের সেনাবাহিনী আরেকটি অত্যাধুনিক মার্কিন পাইলটবিহীন বিমান বা ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়ে বলেছে, দেশটির এয়ার ডিফেন্স ফোর্স গতকাল ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশের আকাশে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটিতে গুলি চালানো হয়। এ নিয়ে গত কয়েকদিনের ব্যবধানে ইয়েমেন দ্বিতীয় MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করল। ভারী ও অত্যাধুনিক ড্রোন নির্মাণে $3 কোটি ব্যয় হয়েছে। ওয়াশিংটন দাবি করে এই ড্রোন যে কোনো রাডার ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম এবং এটিকে গুলি করে ভূপাতিত করা সম্ভব নয়। তবে গত বছরের নভেম্বর থেকে এখন পর্যন্ত ইয়েমেনের সশস্ত্র বাহিনী এই মডেলের 6টি মার্কিন ড্রোন গুলি করে নামিয়েছে। গত বছরের অক্টোবরে গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরায়েল গণহত্যা শুরুর 1 মাস পর নভেম্বর থেকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে সামরিক অভিযান শুরু করে। প্রতিরোধ অক্ষে যোগদানকারী দেশটি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে তার সামরিক অভিযান শুরু করে, যা এখনও চলছে। এরপর মার্কিন ও ব্রিটিশ বাহিনী ইসরায়েলের সমর্থনে ইয়েমেনের বিরুদ্ধে বিমান হামলা চালালে সানা ঘোষণা দিয়ে ইঙ্গো মার্কিন লক্ষ্যবস্তুতে তাদের হামলার বৈধ লক্ষ্যে পরিণত করে। বুধবারের বিবৃতিতে আরো বলা হয়, ইয়েমেনের সশস্ত্র বাহিনী আল্লাহর ইচ্ছা ইঙ্গো মার্কিন আগ্রাসন প্রতিহত করার লক্ষ্যে নিজের সামরিক সক্ষমতা শক্তিশালী করার কাজ অব্যাহত রাখবে। ইয়েমেনের বিপ্লবী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলী আল হুতি আমেরিকার প্রতি তার দেশে আরও বেশি MQ-9 ড্রোন পাঠানোর আহ্বান জানিয়ে বলেছেন, আমরা এই ড্রোন ভূপাতিত করার বিষয়টিকে উপভোগ করছি। গাজার গুরুতর মানবিক পরিস্থিতির ব্যাপারে গভীরভাবে ব্যথিত চীন, বললেন শি জিনপিং। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তিনি অবরুদ্ধ গাজা উপত্যকার অত্যন্ত গুরুতর পরিস্থিতির ব্যাপারে গভীর বেদনা অনুভব করছেন। গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় আশ্রয় গ্রহণকারী ফিলিস্তিনি শরণার্থীদের তাঁবুতে ইসরায়েল বিমান হামলায় সৃষ্ট আগুনে পড়ে অন্তত 50 জন নিহত হওয়ার কয়েকদিন পর গতকাল নিজের অনুভূতি ব্যক্ত করলেন তিনি। রাজধানী বেইজিংয়ে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি সহ আরও
কয়েকজন আরব নেতার সঙ্গে এক বৈঠকে গাজা পরিস্থিতির ব্যাপারে তার কষ্টের কথা জানিয়েছেন। চীনা প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে বিপুল সংখ্যক ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং গাজার মানবিক পরিস্থিতি অত্যন্ত গুরুতর অবস্থায় পৌঁছেছে। চীন এ ব্যাপারে গভীর বেদনা অনুভব করছে। শি জিনপিং মিশরের প্রেসিডেন্টকে আরো বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর এই যুদ্ধের বিস্তৃতির প্রভাব প্রতিহত করার পাশাপাশি আরো বড় ধরনের মানবিক সংকট ঠেকাতে এই মুহূর্তে সবচেয়ে জরুরি প্রয়োজন গাজা যুদ্ধ বন্ধ করা। এদিকে গতকাল চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গাজা উপত্যকার রাফা শহরে হামলা বন্ধ করতে তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, রাফা ইসরায়েলের সামরিক তৎপরতায় বেইজিং গভীর উদ্বেগ প্রকাশ করছে। মাও নিং আরো বলেন, আন্তর্জাতিক রাফায় সমাজ আগ্রাসন বন্ধ করার যে আহ্বান জানাচ্ছে ইসরায়েলকে তা মানতে হবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি অত্যন্ত শোচনীয় এবং আমরা এই মুহূর্তে সকল পক্ষকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানাচ্ছি। আর কোনো নিরপরাধ মানুষের রক্ত ঝরতে দেওয়া কিংবা গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি এর চেয়ে শোচনীয় অবস্থায় পৌঁছাতে দেওয়া যায় না। রাইসির দেহরক্ষীকে নিয়ে রহস্য দানা বাঁধছে। ইরানের সদ্যপ্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু এখনও রহস্যের জন্ম দিয়ে যাচ্ছে। ওই ঘটনায় প্রায় 10 দিন হয়ে গেলেও কেন এবং কিভাবে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা কোনো কিছুই জল্পনা কল্পনার বাইরে নয়। কিন্তু আসলে সেদিন কি ঘটেছিল তার রহস্যের আবৃত্ত রয়েছে। তবে ওই দিনের ঘটনায় রাইসির দেহরক্ষীর আচরণ ও হেলিকপ্টারের পাইলটের কল রেকর্ড প্রকাশ্যে এসেছে। গেল 19 মে রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর প্রাথমিক রিপোর্টে বলা হয়েছিল আরোহীর সংখ্যা ছিল 9 জন, তাদের মধ্যে 2 জন দেহরক্ষীও ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর যখন রাইসি হেলিকপ্টার খুঁজে পায় উদ্ধারকারীরা, তখন 8 জনের মরদেহ উদ্ধার করা হয়। দ্বিতীয় আরেকজন দেহরক্ষীর মরদেহ খুঁজে পায়নি উদ্ধারকারীরা। এ নিয়ে রহস্য দানা বাঁধলে আসল সত্য উদ্ঘাটন করে সোশ্যাল মিডিয়া। টাইম ম্যাগাজিন এক প্রতিবেদনে জানায়, রাইসির মৃত্যুর 4 দিন পর দ্বিতীয় দেহরক্ষীকে নিয়ে তৈরি হওয়ার রহস্যের উন্মোচন ঘটে। এদিন সোশ্যাল মিডিয়া এক পোস্টে রাইসির শেষকৃত্য অনুষ্ঠানে ওই দেহরক্ষী জাভেদ মাহারাবলকে দেখা যায়। জানা যায় একেবারে শেষ মুহূর্তে জাভেদের বস মেহেদি মোসাবি তাকে রাইসি হেলিকপ্টার থেকে নেমে যেতে বলেন আর তার সেদিন প্রাণে বেঁচে গিয়েছিলেন জাভেদ। কিন্তু রহস্য বাড়ছে মোসাবিকে নিয়ে। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনার পর মোসাবির বাবা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন তার ছেলে জানতো যে সে আর ফিরবে না। তিনি বলেন, আমার ছেলে ওই সফরের আগের রাতে বাসায় এসেছিল, বিদায় জানিয়ে গাড়িতে ওঠে, কিন্তু কিছুক্ষণ পরে ফিরে 20 মিনিট অবস্থান করে আবার গাড়িতে উঠে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর ফিরে এসে 10 মিনিট ছিল মোসাবি। তৃতীয়বার ফিরে এসে বাবা মায়ের পায়ে চুমু খান রাইসির ওই দেহরক্ষী। তীব্র তাপপ্রবাহের মধ্যে লোডশেডিং, পাকিস্তানে বিক্ষোভ। পাকিস্তানে তীব্র তাপপ্রবাহের মধ্যে লোডশেডিং বেড়েছে ব্যাপকভাবে। এমন পরিস্থিতিতে দেশটির বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে নাগরিকরা। দীর্ঘ লোডশেডিংয়ের কারণে জীবন দুর্বিষহ হয়ে পড়ায় গত কয়েকদিন ধরে করাচি ও পেশোয়ার সহ অসংখ্য শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সম্প্রতি পাকিস্তানের তাপপ্রবাহ বেড়েছে। এই ধরনের আবহাওয়ার আরও কিছুদিন থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। করাচিতে গলিমারের বাসিন্দারা 2 ঘন্টারও বেশি সময় ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়, যদিও পরে সেখানে পরিস্থিতি স্বাভাবিক হয়। খাইবার জেলায় ল্যান্ডি কোটালে লোডশেডিং এর কারণে বিপর্যস্ত নাগরিকরা একটি গ্রিড স্টেশনে হামলা চালায়। বিক্ষুব্ধ জনতা গ্রিড স্টেশনে ঢুকে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় বিক্ষোভকারীরা 20 ঘন্টারও বেশি সময় ধরে চলা লোডশেডিং বন্ধের দাবি জানান। গিলগিট বালতিস্তানের চিলাস এলাকায় অঘোষিত লোডশেডিং এর কারণে সেখানের বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ হয়েছে। এমন পরিস্থিতিতে সেখানে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে ধর্মঘট পালন করছে। তাছাড়া বেলুচিস্তানের নাসিরাবাদ এলাকায় নাগরিকরা 12 ঘন্টা লোডশেডিং এর বিরুদ্ধে রাস্তায় নেমেছে। সেখানে নাগরিকরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং হাইওয়ে অবরোধ করেছে।